আসসালামু আলাইকুম। আমাদের মিসিং ওয়ার্ড পার্ট 4 আপনাদের স্বাগতম। আশা করি আপনারা প্র্যাকটিস করছেন। সামনে যেহেতু আপনাদের ব্যবসার পরীক্ষা আছে, অবশ্যই এই মিসিং ওয়ার্ড থাকার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা শুরু করি। এক নম্বর প্রশ্নে বলছে দ্য ব্যাগ ইজ হেভি, ইট ইজ অ্যাজ লাইট অ্যাজ ফেদার। দেখেন এখানে কি বলছে, ব্যাগটা ভারী, আবার এখানে বলছে ইট ইজ লাইট অ্যাজ ফেদার। এটা পলকের মানে পাখির পলক যে আছে পালকের মতো পাতলা। তাহলে এটা পাখির পালকের মতো যদি পাতলা হয় তাহলে এটা কি হেভি হবে? না, এটা হেভি হবে না। তাহলে হবে দ্য ব্যাগ ইজ নট হেভি। এখানে নট হবে, তাহলে উত্তরটা হবে বি। 2 নম্বর প্রশ্নে বলছে দ্য এক্সপ্লোশন অফ গ্লোবাল ট্রেড, গ্লোবাল বিশ্বের যে বিস্ফোরকটা হয়েছিল ইন দ্য পোস্ট ওয়ারের পরবর্তী ইরাতে ইজ অ্যাট্রিবিউটেড টু লোয়ারিং ট্যারিফ অ্যান্ড আদার ট্রেড ব্যারিয়ার্স। দেখেন এখানে এটা আরোপ করেছিল লোয়ারিং মানে ট্রেড এবং লোয়ারিং ট্যারিফস মানে কর যে শুল্কগুলো ছিল খুব লোয়ারিং এটা ছিল, এবং আদার ট্রেড ব্যারিয়ার অন্যান্য বাধাটা খুব কম ছিল। এর জন্য গ্লোবাল ট্রেডটা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল। অ্যাট্রিবিউটেড টু, অ্যাট্রিবিউটেড টু এখানে ঠিক আছে, যে টুটা না থাকতো এখানে তাহলে আমরা ইনটু দিতে পারতাম, যেহেতু টু আছে তাহলে টুটাও চলে, তাহলে এখানে নান হবে। এখানে নো মিসিং ওয়ার্ড। 3 নম্বর প্রশ্নে বলছে the main environmental problem caused by the production of Greek yogurt is the creation of acid whey. অ্যাসিডের বর্ষটা এ বাই প্রোডাক্ট, অ্যাসিডের বর্ষটা বাই। তাহলে এই যে মেইন এনভায়রনমেন্ট প্রবলেমটা কিভাবে হচ্ছে, এই গ্রিক ইয়োগার্ট প্রোডাকশনের কারণে, যেখানে বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপাদন হচ্ছে, এই অ্যাসিড ওয়ে মানে অ্যাসিড বর্ষটা যেটা বাই প্রোডাক্ট হিসেবে উৎপাদন হচ্ছে, যার জন্য এনভায়রনমেন্টাল প্রবলেমটা হচ্ছে এখানে। তাহলে এই যে বাই প্রোডাক্ট একটা উদাহরণ দিছে, ওয়ে এজ হবে, তাহলে উদাহরণ ক্ষেত্রে আমরা জানি কি এজ এ হয়, তাহলে এখানে কি আছে, এজটা মিসিং আছে, তাহলে এখানে হবে এই যে ডি নাম্বার আছে এজ এ বাই প্রোডাক্ট। অ্যাসিড গেটা কি হয় বাই প্রোডাক্ট হিসেবে, তাহলে এটা উদাহরণ হিসেবে এজ এ বাই প্রোডাক্ট। 4 নাম্বার বলছে দ্য ম্যান এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ শ্যামফুল, he was such a coward. The man exclaim করলো দুঃখের সাথে that, এটা খুবই মানে লজ্জার বিষয়। It was shameful that, shameful এর পরে কি হবে, এটা লজ্জার বিষয় যে shameful that he was such a coward, সে এতই মানে ভীরু ছিল বা তো কাপুরুষ ছিল, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে shameful that হবে। পরে মাইজার গ্যাজেট এট, মাইজার কিপনটা কি করছে, গ্যাজেট তাকিয়ে থাকা, কোনো কিছু তাকিয়ে থাকা অর্থে অ্যাট হয়, গ্যাজেটের পরে অ্যাট হয়, তাকিয়ে থাকা। গ্যাজেট অ্যাট অ্যাভাইটলি হলো লুলুপ দৃষ্টিতে দ্য পাইল অফ গোল্ড কয়েন, মানে হলো যে স্বর্ণের গোল্ড কয়েনের স্তূপের দিকে, ইন ফ্রন্ট অফ হিম তার সামনে যে স্বর্ণের কয়েনগুলোর স্তূপ ছিল, সেখানে মাইজার কি করতেছিল, লুলুপ দৃষ্টিতে গ্যাজেট করতেছিল। গ্যাজেটেড মানে তাকিয়েছিল, তাহলে এখানে অ্যাট হবে, গ্যাজেট অ্যাট। 6 নম্বর বলছে দ্য সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ আওয়ার স্কুল কামস অন ডিসেম্বর 25। আমাদের স্কুলের সেকেন্ড অ্যানিভার্সারিটা মানে সেকেন্ড অ্যানিভার্সারিটা সেলিব্রেশন অফ আওয়ার স্কুল কখন হবে, এটা পালন করা হবে ডিসেম্বরের 25শে ডিসেম্বরে। আচ্ছা, 25 সালে ডিসেম্বরে, তাহলে পালন করা হবে। এই ক্ষেত্রে কামের পরে অফ হয়, কাম অফ ও ডাবল এফ, কাম অফ অন ডিসেম্বর এত, তাহলে এখানে অফটা মিস আছে, পালন করা হবে যেহেতু। 7 নম্বর প্রশ্ন বলছে দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ হ্যাজ সো মেনি বিউটিফুল প্লেসেস টু ভিজিট। দেখছেন এটা পড়ার সময় বোঝা যাচ্ছে যে এখানে একটা মেনি মিসিং আছে, মেনি হবে মেনি প্লেসেস। 8 নম্বর হলো দ্য স্টোরি অফ রেসলেভেন লিভস দ্য লিডার ফিলিং অ্যান্ড কশাস অ্যাবাউট মার্লোস স্টোরি টু কাম। এই মানে দেখেন কি বলছে, এটা মার্লো স্টোরির সম্পর্কে কি করছে, সতর্ক করছে, এন্ট আছে, এবং কি করছে এটা আমরা জানি না, যেহেতু এন্ট আছে, এন্টের আগে এবং এন্টের পরে একই জাতীয় পার্টস অফ স্পিচ বয়। কশাস যেহেতু সতর্ক অ্যাডজেক্টিভ, তাহলে এর আগেও অ্যাডজেক্টিভ হবে, ফিলিংসটা অ্যাডজেক্টিভ না, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে যে আমরা অ্যাম্বিভ্যালেন্টটা দেই, অ্যাম্বিভ্যালেন্ট অ্যাডজেক্টিভ দিলে তো কি হয়, দ্য স্টোরি ফ্রেশলেভেন লিভস দ্য রিডার, এই স্টোরিটা রিডারদের কি করতেছিল, ফিলিং অ্যাম্বিভ্যালেন্ট,
মানে রিডারদের মানে যারা পড়তেছিল তাদেরকে মানে দ্বিমনা সৃষ্টি করছিল, মানে দ্বিধান্বিত করছিল এবং সতর্ক করেছিল অ্যাবাউট দ্য মার্লুস স্টোরি টু কাম। মার্লুর স্টোরি সম্পর্কে কি করছিল, সতর্ক এবং মানে দ্বিধান্বিত করেছিল। তাহলে এখানে এন্ড যেহেতু আছে তাই এন্ড এর পরে অ্যাডজেক্টিভ আছে, আগে একটা অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাম্বিভ্যালেন্ট উত্তর। 9 নম্বর হলো দ্য সুপারভাইজার টুক হিম টাস্ক ফর হিজ নেগলিজেন্স। আমরা জানি কি টেক ইনটু টাস্ক, টেক টু টাস্ক, টেক টু টাস্ক তিরস্কার করা। এখানে কি আছে, টুক আছে কিন্তু টাস্ক আছে, এই টুটা মিসিং আছে, তাহলে মাঝখানে হবে টেক টু হিম, টেক টু, এখানে তাহলে টু হবে টেক টু হিম টাস্ক। 10 নম্বর বলছে দ্য আলটিমেট টেস্ট অফ এ গুড এডুকেশন ইজ সাপোজ টু বি দ্যাট ইট টিচেস টু থিঙ্ক। দ্য আলটিমেট টেস্ট অফ এ গুড এডুকেশন মানে একটি মানসম্মত শিক্ষার নিদর্শনই হলো ইজ সাপোজড, একটি মানসম্মত শিক্ষার নিদর্শন গণ্য করা হয় টু বি দ্যাট যা হবে ইট টিচেস, এটা শিক্ষা দিবে, কাদের কি শিক্ষা দিবে, টু থিঙ্ক চিন্তা করতে, কাদেরকে চিন্তা শিক্ষা দিবে, অল যারা মানে এই মানসম্মত শিক্ষাটা অর্জন করছে তাদেরকে এই শিক্ষাটা কি করবে, টিচেস করবে, অল টু থিঙ্ক চিন্তা করা, সকলকে চিন্তা করার একটা মানে একটা ক্ষমতা দিবে বা চিন্তা করার মতো একটা ক্যাপাবিলিটি দিবে এই গুড এডুকেশন। তাহলে এখানে অলটা মিসিং আছে, আমরা অলটা দিয়ে নিলাম, টিচেস অল টু থিঙ্ক সকলকে চিন্তা করার ক্ষমতা দিবে। এই ছিল। আসলে সহজ না বিষয়গুলো? অবশ্যই সহজ, আমরা প্র্যাকটিস করে দেখি এগুলো কঠিন লাগে, দেখবেন এই যে আমার 20টা সেট প্র্যাকটিস করার পর ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে ভালো দেখাতে পারবেন। তা এখনো যারা, আমি দেখি আমার চ্যানেলে 60%-এর উপর আনসাবস্ক্রাইবার লোক ভিউ করে কিন্তু তারা সাবস্ক্রাইব করে না। আসলে সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু ক্ষতি হবে না, সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো আপনার পাবলিশ হওয়ার সাথে সাথে চলে যাবে। এই 5-10 মিনিট যদি দেখানো, এই মোবাইল চালানো থেকে 5-10 মিনিট ভিডিও দেখলেও আপনার উপকারে আসবে। হয়তো এখান থেকে একটা ওয়ার্ড একদিন মানে একটা এই কমন এসে গেল, এই 1 নম্বরে তো আপনি একটা জবে কোয়ালিফাই করে ফেলতে পারেন, তাই না? অবশ্যই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।